বিদ্যুৎ পরিকাঠামো বা ত্রাণ সামগ্রী বিলিতেই দুর্নীতি শেষ নয়। অভিযোগ, আমফান দুর্নীতির জল গড়িয়েছে নদীর বাঁধ মেরামতিতেও। নদী বাঁধ মেরামতির বরাদ্দেও কোটি কোটি টাকার ফারাক। ক্যাগ রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে তার। সেচ দফতরে কাজের বরাদ্দ এবং আসল খরচের যা অঙ্ক, তাতে মারাত্মক রকমের হেরফের রয়েছে। অর্থাৎ এই দুর্নীতির থাবা পৌঁছে গিয়েছে নদীর বাঁধ মেরামতিতেও। আমার সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন। সোমরাজ, ক্যাগ রিপোর্টে এইখানে যে দুর্নীতি কিভাবে সামনে আনা হয়েছে? দেখো, সিএজি অডিট রিপোর্টে আমফানের সময় নদী বাঁধ নিয়ে যে ক্ষয়ক্ষতির হিসেব পশ্চিমবঙ্গ সরকার তৎকালীন সময় পাঠিয়েছিল এবং বাস্তবে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার মধ্যেও বিপুল ফারাকের তথ্য তুলে ধরা হয়েছে সিএজি অডিট রিপোর্টে। এবং সেখানে বলা হচ্ছে যে আমফানে প্রায় 160 কিলোমিটার নদীবাঁধ ও সমুদ্রবাঁধ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু প্রথমে তার খরচ হিসাবে রাজ্য সরকারের তরফে তুলে ধরা হয় 73.12 লক্ষ টাকা। তারপরে তা বাড়িয়ে করা হয় 79.65 কোটি টাকা। কিন্তু সিএজি অডিট রিপোর্ট যে পর্যবেক্ষণ করেছে সেখানে তারা বলছেন যে বাস্তবে তার তুলনায় কম পরিমাণ কাজের টাকা বরাদ্দ করা হয় নদীবাঁধ ও সমুদ্রবাঁধ সংস্কারের জন্য। এবং সেখানে বলা হচ্ছে যে 66.93 কোটি টাকার কাজ বরাদ্দ করা হয়, তার মধ্যে আবার 64.90 কোটি টাকা খরচ করা হয়। অর্থাৎ এই যে বিস্তর ফারাকের তথ্য তুলে ধরা হয়েছে সিএজি রিপোর্টে, সেখানে শুধুমাত্র এই নদীবাঁধ ও সমুদ্রবাঁধ ক্ষতিগ্রস্ত নিয়ে। এবং সেখানে বলা হচ্ছে যে টাকা বরাদ্দের কথা তৎকালীন সরকারের তরফে বলা হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার তারপরে সেই টাকা দিচ্ছে, কিন্তু তারপরে যখন আয় ব্যয়ের হিসাব চাওয়া হচ্ছে সেখানে তুলনামূলকভাবে টাকার পরিমাণ কমিয়ে সেই হিসেব দেখানো হচ্ছে। আর সেখানেই সিএজি অডিটের রিপোর্টে বলা হয়েছে যে এখানেও আয় ব্যয়ের মধ্যে প্রচুর ফারাক রয়েছে এবং সেটাই দুর্নীতির শামিল। সিএজি অডিট রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। নদীবাঁধ ও সমুদ্রবাঁধ ক্ষতিগ্রস্ত হিসাবে দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলার তথ্য তুলে ধরা হয়, কিন্তু সেখানেই বিস্তর ফারাকের কথা সিএজি অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বেশ, ধন্যবাদ সোমরাজ। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, এ যেন সত্যি দুর্নীতির মেগা সিরিয়াল। যখন ঝড় বর্ষা বা এরকম আমফান ইয়াস আসে তখন নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়, তাতে যা টাকা বরাদ্দ হয় সেই টাকা কিন্তু সঠিকভাবে কাজ হয় না। নদী বাঁধের অত্যন্ত দুর্নীতি হয়েছে। আমফান আইলার পর আমরা যদি দেখি সুন্দরবনের নদীবাঁধগুলো যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। কাজ করার আগে কাজের টাকা কিভাবে নিজেদের পকেটে ভরবো সেটাই ছিল তৃণমূলের নেতাদের আসল লক্ষ্য, মূল লক্ষ্য। সেই চোরগুলো বাইরে এখনো ঘুরে বেড়াচ্ছে।